আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন অ্যান্ড বারাসাত MGM হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে গণেশের বড় ছেলের বয়স হিসাবে 174 বছর। এরপরে একে দুই আছে পাগলা গণেশ কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন হিসাবে মাইক্রো ইলেকট্রনিক্স। এরপরে একের তিন আছে কলা ভবনের অধ্যক্ষ ছিলেন হিসাবে নন্দলাল বসু। এরপরে একের চার আছে মধুহীন করুণাগো তব মৌন কোকোনদে। এখানে মধু বলতে বোঝানো হয়েছে কবি মধুসূদন। এরপরে একের পাঁচ আছে 21-এর আন্দোলন যে মাতৃভাষার জন্য হয়েছিল এটা হবে বাংলা। এরপরে একের ছয় আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি এটা হবে বাইরনের। এরপরে একের সাত আছে হরতাল শব্দটি কোন শ্রেণী, এটা হবে গুজরাটি। এরপরে একের আট আছে নোনা আতা পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে, এটা হবে পর্তুগিজ ভাষা থেকে এসেছে। এরপর দুই দিকে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। দুই দিকের এক আছে গণেশের স্ত্রী কোথায় কাজ করেন, গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন। এরপরে দুই আছে রামকিঙ্কর বেইজ ছোটবেলায় কিভাবে তুলি বানাতেন, এর উত্তরটি হলো ছোটবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন। এরপরে দুই তিন আছে সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্যের নাম লেখো। এটা হচ্ছে তিনটি অরণ্যের নাম হবে সুন্দরবন, জলদাপাড়া, পার্বত্য চট্টগ্রামের ভোলা। এরপরে দুই চার আছে রং তুলিরা বেজায় খুশি কেন, এটা হবে কবিকে পেয়ে। এরপর দুই পাঁচ আছে চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে, যারা ছন্দকে মন ও কান পেতে শুনবে তারা ভুবনটাকে চিনবে। এরপরে দুই ছয় আছে আম্মা নারকেলের কোন মিষ্টি তৈরি করেছিল, এটা হবে নারকোল চিড়ে মিষ্টি তৈরি করেছিল। এরপরে দুই সাত আছে সোনাটিয়ার সঙ্গে মাকুর কোথায় দেখা হয়েছিল, সোনাটিয়ার সঙ্গে মাকুর নদীর কিনারায় দেখা হয়েছিল। এরপরে দুইয়ের দাগে আট আছে হ্যান্ডবিলে কি লেখা ছিল, এর উত্তরটি হলো হ্যান্ডবিলে লেখা ছিল মাত্র 25 পয়সার অদ্ভুত অত্যাশ্চর্য মাকু দ্য গ্রেট, অহনীয় দৃশ্য দেখে যান, কলের মাকু চলে ফেরে, কথা কয় অঙ্ক কষে টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। এরপরে দুয়ের নয় আছে জানোয়াররা জল খেতে আসছে, কোন কোন জানোয়ার জল খেতে এসেছিল, এর উত্তরটি হলো যেসব জানোয়াররা জল খেতে এসেছিল তা হলো দুটো ঘোড়া, টুপি পরা দুটো বাঁদর, গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল, দুটো মোটা ভাল্লুক, গোটা 6 কোকড়া লোম ছোট কুকুর। এরপরে দুয়ে দশ আছে কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়া বলেছিল, এর উত্তরটি হলো কালিয়ার জঙ্গলে বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে, তারা ঝুঁটি মাথা নিচের দিকে করে গাছের গর্ত খোঁড়ে বলে বলেছে টিয়া। এরপরে 2-11 আছে বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ যেমন হচ্ছে টেলিভিশন থেকে টিভি আর হেডমাস্টার থেকে HM। এরপর 2-12 আছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে, এর উত্তরটি হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায় সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ, যেমন কুৎসিত থেকে কুৎসিত, এরপর শ্রী থেকে ছিরি ইত্যাদি। এরপরে
2-এর 13 আছে দুটি চীনা শব্দের উদাহরণ দাও। দুটি চীনা শব্দের উদাহরণ হলো চা, চিনি। এরপর 2-এর 14 আছে সংকর শব্দের দুটি উদাহরণ দাও। সংকর শব্দের দুটি উদাহরণ হলো কাজল লতা, আকাশগাং। এরপর 3-এর দাগে আছে কম বেশি 40টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1 আছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কীভাবে হয়েছিল? এর উত্তরটি হলো শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়িঘরের চারিদিকে দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় হয়েছিল। এরপরে 3-এর 2 আছে পাগলা গণেশ গল্পে যে সকল উড়ানযন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও। এর উত্তরটি হলো পাগলা গণেশ গল্পে মধ্যাকর্ষণ প্রতিরোধী মলম আবিষ্কারের ফলে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যায়। সেগুলি হলো ডাইনিদের বাহন, ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, নারদের ঢেকির মতো, কার্পেটের মতো, কার্তিকের বাহন, ময়ূরের মতো সব উড়ানযন্ত্র। এরপরে অথবা এটা আছে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই মিনারটি দুটি বিশিষ্টতা উল্লেখ করো। এর উত্তরটি হলো কুতুব মিনারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাওয়ার পিছনে কতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলি হলো 1. কুতুব সোজা বা খাড়া স্তম্ভ। এমন স্তম্ভের সৌন্দর্য সৃষ্টি করা কঠিনই, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল হয়েছেন। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুণিতক ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। 2. 5 তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশি ও কোণ, এর পরপর সাজানো নকশা। 3. দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ। এর চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না। এরপরে 3-এর 3 আছে কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? এর উত্তরটি হলো কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে জন্মভূমি বঙ্গভূমির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাপূর্ণ মনোভাবের পরিচয় মেলে। এরপরে 3-এর 4 আছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। ইতিহাস থমকে দাঁড়িয়ে কি লিখে নিল? এর উত্তরটি হলো 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয় যে 8 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।